الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة من النار أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা রেখে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে। সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে রমজান মাস চলতেছে। আল্লাহ পাক কোরআনে আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। আসলে আমাদের উপরে শুধু এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরেই রোজা ফরজ করা হয় নাই, এটা বোঝানো হয়েছে যে আগের নবীর উম্মতরা এরাও রোজা রেখেছিল। এই রোজা আমাদের কাছে আসছে, প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে, ব্যবসা বাণিজ্যের একটা মৌসুম থাকে, ফল ফলাদির একটা মৌসুম থাকে। যেমন কিছু সময় আছে ওই সময় আম গাছে আম হয়, আবার কিছু সময় আছে কাঁঠাল গাছে কাঁঠাল হয়। বিভিন্ন ফলের মৌসুমে বিভিন্ন ফল হয়। ঠিক বলা হয়েছে এই যে রোজার মাস, এটা একটা ইবাদতের মৌসুম। কারণ আল্লাহ বলছে যেন আমরা পরহেজগার মুত্তাকি যেন হতে পারি এই মাসে।
আমরা যেন আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারি, আমরা যেন আল্লাহকে পেতে পারি, সেই জন্য এই মাস আসছে। কিন্তু আমরা এই মাসের ব্যবহার সঠিকভাবে করতেছি না। অথচ এই মাসের কত ফজিলত, গুরুত্ব নাই, কিন্তু আমাদের ভিতরে সেই গুরুত্ব আমাদের ভিতর নাই। বলা হয় রোজাদারের জন্য পানির নিচের যে মাছ, সমুদ্রের নিচের মাছ, এই মাছ দোয়া করতে থাকে এবং আল্লাহ বলে যে রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি নিজেই দিব। রোজার প্রতিদান আল্লাহ নিজেই দিবে। আবার এরকম বলা হয় যে রোজার প্রতিদান আল্লাহ নিজেই। বাদশাহ হারুনুর রশিদ শুধু বাদশাহই ছিল না, একজন ভালো মানের একজন বুজুর্গও ছিল। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির একটা কালো বিচ্ছিরি চেহারা, একটা বাদী ছিল। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি ওই কালো বিচ্ছিরি বাদীটা তাকেই খুব পছন্দ করতেন। তো রাজপ্রাসাদে অন্য যারা আসিল এদের ভিতরে একটা জিনিস ছড়াই গেছে যে বাদশার রুচি সব জায়গায় ভালো, কিন্তু এখানে এসে রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। যে কালো একটা বাদী যার চেহারাই দেখার মতো নয়, বাদশাহ একে খুব ভালোবাসে। কিন্তু বাদশাহ তো আর এমনি এমনি হয় নাই, জনগণের চেহারা দেখলেও তো চেহারায় কি বলে সেটা বোঝার যোগ্যতা ছিল। তো রাজপ্রাসাদের সবার চেহারার ভাস ভঙ্গিমা দেখে সে বুঝে গেছে যে সবার ভিতরে এই জিনিস কাজ করতেছে, যে কালো গোলামটাকে, কালো বাদীটাকে কেন আমি ভালোবাসি। তো বাদশাহ হারুনুর রশিদের যে কাছের একজন সেক্রেটারি বলা হয় বা যেটাই বলা হয়, কাছে বড় বড় নেতা থাকলে তাদের পাশে একজন থাকে না, একে বলছে এই রাজপ্রাসাদে কয়টা মানুষ আছে, সেই কয়টা গদি বানাবা বা চেহার বানাবা এবং প্রত্যেকটা স্বর্ণ অলঙ্কার দিয়ে ঝাঁকজমক করে রাখবা। মনে হবে যেন স্বর্ণের মেলা বসাইছে বাদশাহ হারুনুর রশিদ। ঘটনাক্রমে মানুষগুলা গুনে গুনে সে ওই কয়টা চেয়ার বসাইছে, সব স্বর্ণ গয়না দিয়ে ভরপুর। এবার বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ ঘোষণা দিলেন, এই আমার রাজপ্রাসাদে যারা আসো, আজকে এই যে স্বর্ণের চেহার বসানো হয়েছে, যে যেখানে হাত রাখবা সেটা তার। এই বৈঠক শেষ হওয়ার আগে যে যেই স্থানে হাত রাখবা সেই স্বর্ণগুলো সব তার। এবার রাজপ্রাসাদে যত লোক ছিল সবাই তো এক একটা দিয়ে হাত রাখছে, কিন্তু যাকে বেশি ভালোবাসত বিস্তৃতি চেহারা, এ কোথাও হাত রাখে না, এই সোজা বসেই রয়েছে। তো এবার এরা আবার বলতেছে, দেখছো কেমন গর্দবের গর্দব, বাদশাহ অফার দিয়েছে যে স্বর্ণ গয়না তার হয়ে যাবে, আর ওটা মানে বসেই রয়েছে। ও ধরে না কেন? ধরলেই তো এটা ওর হয়ে যাবে, একটা ধরে না কেন? সবাই তো এই কথাকথি করতেছে। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ বলতেছে, এই তুমি বসে রয়েছো, তুমি কিছু নিবা না? সে আবার পাল্টা বাদশাহকে প্রশ্ন করতেছে, বাদশাহ আপনি যে কথা বলছেন যে যে যেটা ধরবে সেটা কি তার হবে, এটা কি সত্য? বাদশাহ বলতেছে, আজব ব্যাপার, আমি ঘোষণা দিছি যে যেটা এই বৈঠক শেষ হওয়ার আগে যে যেখানে হাত রাখবে সেটা তার হয়ে যাবে, এখানে কোনো মিথ্যের তো কোনো নাই। তো এবার কালোবাদীটা বের হয়ে গেছে, বের হয়ে পিছন থেকে গিয়া বাদশাহ যেখানে বসা বাদশার মাথার উপরে হাত রেখে দিছে।
বাদশার মাথার উপরে যখন হাত রাখছে, যারা এতক্ষণ কথা কথা বলতে করতেছিল যে এটা একটা গর্দ, বাদশাহ ঘোষণা দিয়েছে এগুলো তার হবে, অথচ সে হাত রাখে না। এবার তারা বলতেছে আসলে আমরাই ভুল করছি, কিন্তু ও তো জাগা মতো হাত দিয়েছে। কারণ সামান্য লক্ষ কোটি টাকা পেয়েছে, লক্ষ লক্ষ টাকা পেয়েছে, বাদশার কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু সেখান থেকে তারা পেয়েছে লক্ষ লক্ষ টাকা। আর বাদশার মাথায় হাত রেখে পুরা সম্পদের মালিক হয়ে গেছে এই কালোবাদীটা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে রমজানের প্রতিদান আমি নিজে দিব। কেন নিজেই দিবেন? চাইলে তো লুকায়া লুকায়া খাবার খাওয়া যায়, যায় না? কেউ দেখবে না এমন এক স্থানে আছি। এই জন্যই তো পর্দাওয়ালা দোকানদার রমজানে বের হয়। কেউ রাগ করবে না, মনে হয় যেন পর্দার ভিতরে আল্লাহ দেখে না। আল্লাহ সব নেই। পর্দা টানায়া তারপরে রমজান মাসে চা বিক্রি করে, পান বিক্রি করে। অথচ আমরাও চাইলে পারতাম এভাবে লুকায় লুকায় খানা খাইতে, পানি খাইতে, যে অনেক পানির পিপাসা লাগছে, একটু পানি খাই, কেউ তো নাই। বা খাইয়া বলবো মনের ভুলে খাইছি। মনের ভুলে খাইলে রোজা ভাঙে না, কিন্তু আমার অন্তরে মনের ভুলে খাইছি না সচেতন অবস্থায় খাইছি, এটা কে জানে? আল্লাহ আল্লাহ জানে। আল্লাহর ভয়ে রোজা আছি, আল্লাহর ভয়ে কোনো পানাহার করি নাই, কোনো খানা খাই নাই। স্বামী স্ত্রী এক রুমে থাকলে দিনের বেলা সহবাস করতে পারত, কিন্তু রমজান মাসে স্বামী স্ত্রীর সহবাস দিনের নিষিদ্ধ। স্বামী স্ত্রীও সহবাস করে নাই, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে ক্ষুধার্ত রইলাম, পিপাসিত রইলাম। এই জন্য আল্লাহ বলছে রমজানের প্রতিদান নিজেই দিবে। বা বলা হয় সম্পদেরও জাকাত আছে, আর শরীরের জাকাত হলো রোজা। রমজান মাস ইবাদতের মাস। শাহ আফজালুল হক রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদুল মিল্লাত, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা শাহ আফজালুল হক রহমাতুল্লাহ আলাইহি বলে 30টা রোজা, 30টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, 30টা রোজা, 30টা ঔষধ। কোন কোন সময় বেশি অসুস্থ হলে ডাক্তার অ্যান্টিবায়োটিক ঔষধ দেয় যে 7 দিন এটা খাবেন, 7 দিন পরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন। ঠিক 30টা রোজা 30টা ঔষধের সাথে তুলনা করা হয়েছে যে 30টা রোজা যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে, বলা হয় রোজার হক আদায় করে কেউ যদি রোজা পালন করে, বলা হয় সে মুত্তাকি হয়ে যাবে। পরে 11 মাসে আর তাকে ইবাদতের জন্য জোর করতে হবে না, তার এমনিতে ইবাদত করতে মনে চাইবে। কিন্তু আমরা রোজা রাখি, নামাজ পড়ি না। রোজা রাখি, মিথ্যা কথা বলি। রোজা রাখি, আর একজনের সম্পদ চুরি করি। রোজা রাখি, ভাই ভাইয়ের উপর জুলুম করি। রোজা রাখি, ঝগড়া করি। রোজা রাখি, গালিগালাজও করি। আমরা তো রোজা রেখে কথা বলতে পারি। হযরত মরিয়ম আলাইহিস সালামের জামানায় রোজা রেখে কথা বলা নিষিদ্ধ ছিল। যখন ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে, মানুষ এসে বলতেছে, এ মরিয়ম, এতদিন জানতাম ভালো একজন মানুষ, স্বামী নাই, সন্তান পাইলা কই? মরিয়ম আলাইহিস সালাম কথা বলে না, কথা বলা নিষিদ্ধ। অযথা কথা বলা এখনো নিষেধ আছে রোজা রেখে। কেউ যদি গালি দেয় বা কেউ যদি অযথা কথা বলে, তাহলে বলা হয়েছে তুমি বলে দাও আমি রোজাদার, আমি ঝগড়া করব না। কিন্তু না, আমরা রোজাও রাখি, আবার ঝগড়ায় ফাস্ট, ঝগড়া ফাসাদ করি, মারামারি করি। এর ভিতর রোজার ত্রুটি দেখা দেয়।
বলা হয় ইবাদত না করতে পারেন, রোজা অবস্থায় আল্লাহ রাসূল বলছেন 4টা কাজ বেশি বেশি করতে। বলা হয় কালিমা তাইয়্যিবা বা কালিমা শাহাদাত পাঠ করুন বেশি বেশি, বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি জিকির করুন। আস্তাগফিরুল্লাহ আমি তখন পড়বার চাই না, হ্যাঁ আমি কি গুনাহ করছি, কোন সময় কোনো ভুল কিছু মুখ থেকে বের হইলে 2 গালে 2টা থাপ্পড় দেই আর বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম তওবা না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকির করতে বলছে, গুনাহ করলেই যে পড়তে হবে সেটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে গুনাহ করে নাই, বরঞ্চ সে যদি তার 20 বছরে থাইকা 63 বছর যে জীবিত ছিল, তার তো পুরা জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল। কিন্তু বলা হয় আল্লাহর রাসূল নিজেও ইস্তেগফারের আমল করছে। আল্লাহর রাসূল কি গুনাহগার ছিল নাকি? 3 নাম্বার আর 4 নাম্বার হলো আল্লাহর কাছে জান্নাত চাইতে বলছে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে বলছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আরবিতে পারেন না, বাংলায় বলেন, আল্লাহ আমার জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। আমল তো করি না, কিন্তু তারাবির সময় ইমাম সাহেবরে ঠেলি 4 রাকাত পর পর দোয়া করি আমরা। ইমাম সাহেব করে না কা, আমাদের প্রশ্ন থাকে ইমাম সাহেব জোরে কয় না কা। দোয়া নিজস্ব, দোয়া নিজের ব্যক্তিগত আমল। আপনি আপনার দোয়া যেভাবে চাইবেন আল্লাহ সেভাবে দিবে। কিন্তু আমরা তারাবির 4 রাকাতে যে দোয়া করি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি ওয়ার রূহ, মনে করছি ইমাম সাহেব পারে না এই জন্য পড়ে না, কিন্তু এটা একজন বুজুর্গর আমল। অর্থ ভালো তাই এক বুজুর্গ আমল করত, আপনিও করেন, সমস্যা নাই, আপনাকে করতে নিষেধ করি নাই। কিন্তু তারাবির 4 রাকাতে খালি শোনা যায় সুবহান আর সুর শোনা যায়, আর শেষে রূহ শোনা যায়, মাঝখানে তা গায়েব হয়ে গেছে দোয়ার। তাহলে এই দোয়া করে লাভ হইল কি? দোয়াটা সুন্দরভাবে পড়েন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত ওয়ার রূহ, সুন্দরভাবে পড়েন, ফল পাবেন। কিন্তু শুরুতে কয় আর শেষে কয়, মাঝখানে তা কোনো কিছু নাই, তাইলে অর্থ পরিবর্তন হয়ে গেলে এই দোয়ার কোনো লাভ নাই। রোজা আসছে আমাদের ইবাদতের জন্য, ইবাদতের মৌসুম। বান্দাদেরকে যেন শয়তান ধোঁকা না দিতে পারে, এই জন্য আল্লাহ এই মাসে শয়তানকে আটকায় রাখছে। এবার কিছু কিছু পণ্ডিত মশাই থাকে, এরা আবার প্রশ্ন করে, শয়তান যদি আটকায় রাখে তাহলে মানুষের ভিতরে মারামারি হয় কেন, মানুষ মিথ্যা কথা বলে কেন? ও ভাই, শয়তান 2 প্রকার, একটা তো জিন্নাত শয়তান, জিনের শয়তান, আর প্রকার শয়তান হলো মানুষ শয়তান, আছে না? এদেরকে তো শয়তানে ওই যে একবার চাবি দিয়ে মোড়াই রাখছে, এরা আর কিয়ামত পর্যন্ত সোজা হইতে না, এরকম কিছু লোক আছে। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, এদের ভিতরে কোনো কিছু কাজ করে না। নফস শয়তান বলা হয়, কারণ দিলটাই শয়তান হয়ে গেছে। যার দিল শয়তান হয়ে গেছে তার ভিতরেও দেখবেন রমজান মাসে পরিবর্তন আছে কিছুটা। কিন্তু রোজা আমাদের জন্য ইবাদতের মৌসুম। আল্লাহ বলছে যেন তোমরা রোজার মাসে যেন পরহেজগারি অর্জন করতে পারো, মানে আল্লাহর কাছে যেন যেতে পারি, আল্লাহকে যেন কাছে পেতে পারি। কিন্তু আমাদের তো সেই চিন্তাই থাকে না। আবার আল্লাহ বলে রোজাদারের মুখের যে দুর্গন্ধ, এটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়েও প্রিয়। ও ভাই, স্বামীর মুখ থেকে গন্ধ আসলে স্ত্রী স্বামীর সাথে কথা বলে না, সন্তানের মুখ থেকে গন্ধ বের হলে বাবা সন্তানের সাথে কথা বলে না, বাবা মায়ের মুখ থেকে দুর্গন্ধ বের হলে সন্তান মা বাবার সাথে কথা বলে না। বলে বাবা তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে, বলে না। সন্তানের মুখ থেকে দুর্গন্ধ বের হলে মা বলে যা দাঁত নাই যায়, তোর মুখ থেকে দুর্গন্ধ আয়। আসলে আবার এইটা দ্বারা এইটা বুঝলেন না যে আপনি দাঁত পরিষ্কার করবেন না জিন্দেগিতে, আর মসজিদায় দাঁড়াইবেন,
নামাজীদেরকে কষ্ট দেওয়ার ব্যাপারেও নিষেধ আছে। মুখের দুর্গন্ধ এক জিনিস, আর একটা হলো ক্ষুধার্ত থাকার কারণে দুর্গন্ধ বের হয়। ক্ষুধার্ত থাকার কারণে যে দুর্গন্ধ বের হয়, এই গন্ধটা, এই দুর্গন্ধ আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান আল্লাহ নিজেই হবে, কিন্তু সবার ইবাদতের শক্তি এক নয়। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে 1 বছর আগে আসছে, মানে আল্লাহর রাসূলের কাছে আসছে, আবার ফিরা 1 বছর পরে আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে। আল্লাহর রাসূল সারাদ আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দেখে বলে, এ সাহাবী, তোমার শরীর এত শুকায় গেছে কেন? আগে তো শরীর স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু এত ঠিক না হইলা কেন? বলে, আল্লাহর রাসূল 1 বছর আগে আপনার কাছে আসছিলাম, আপনি বলছিলেন রোজাদার রায়্যান নামক জান্নাত, রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, যে দরজা দিয়ে রোজাদারকে শরাব পান করানো হবে, দুধ পান করানো হবে, অনেক আপ্যায়ন করানো হবে। আমি এই 1 বছরে নিষিদ্ধ দিনগুলা ছাড়া প্রত্যেকটা দিন আমি রোজা রাখছি। ঈদের দিন, কোরবানির 3 দিন, এই নিষিদ্ধ দিনগুলা ছাড়া সে এই 1টা বছর পুরা রোজা পালন করে আবার আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহর রাসূল সাহাবাকে বলতেছে, রোজা কমায়া রাখো, 1 বছর রাখার দরকার নাই, মাসে 3 দিন রাখো। আমি বীজের রোজা রাখো, 1 রোজায় 10 গুণ, মানে 10 দিন, 3 রোজায় 30 দিন রোজা রাখার সওয়াব পাবা। 11 মাসে প্রত্যেক মাসে 3 দিন 3 দিন করে রোজা রাখার পরে 11 মাস পুরা রোজা রাখার সওয়াব পাবা। আর রমজান মাসে রোজা রাখবা, তাইলে তোমার 12 মাসের রোজা হয়ে যাবে। সাহাবী বলে, আল্লাহর রাসূল, না, আমি রোজা রেখে এত মজা পেয়েছি, এই রোজা আমি আর ছাড়তে পারবো না। এবার আল্লাহর রাসূল বলে, তাইলে তুমি 1 দিন রোজা রাখবা আর 1 দিন ইফতার করবা, 6 মাস রোজা রাখবা আর 6 মাস ইফতার করবা। সাহাবী বলেন, না না, আমি নিয়মিতই রোজা রাখবো, পুরা বছর রোজা রাখবো। রোজা রেখে এত মজা পেয়েছে যে এখন আর রোজা ছাড়তে চায় না। এটা হলো ঈমানের শক্তি। যে যেভাবে আল্লাহকে সময় দিবেন, তার ইবাদত করতে তত মজা লাগবে। ইবাদত করতে ঈমান, আর ইবাদত যত করবেন তত ঈমান বাড়বে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। রমজান আসলে তো অনেকেই কোরআন তেলাওয়াত করে। কোরআন নিয়ে কথা বলার তো সময় এই রমজানে হবে না, রমজানের ভিতর হবে না। কোরআন যারা আমরা পড়ি, কে কি রকমের পড়ি, কোন সূরা কোন জায়গায় টান হবে, কোন জায়গায় টান হবে না, কোন জায়গায় গুণনা হবে, কোন জায়গায় গুণনা হবে না, কিভাবে পড়তে হবে, এটা আমাদের এখন আর জানা নাই সঠিকভাবে। কোন কোন সময় বলা হয় কোরআন যদি কেউ ভুল করে তাইলে অর্থ পরিবর্তন হয়ে যায়। এই জন্য যারা এখনো কোরআন পড়তে সঠিকভাবে জানেন না, সবাই ঘরে ঘরে মোবাইল আছে, মোবাইলের মধ্যে গান বাদ্য দেখেন। মোবাইলে তো কোন সূরা কিভাবে পড়তে হবে, কোরআন কিভাবে পড়তে হবে, এই নিয়মগুলো এখন মোবাইলে আছে। ভালো কাজে লাগান, মোবাইল অযথা কাজে লাগান, ব্যবহার করেন, ভালো কাজে লাগান। যেটা জানলে আপনার ভালো হবে, যেটা পড়তে পারলে আপনি নেকি পাবেন, সেই কাজে লাগান। কোরআন এমন এক জিনিস, প্লাস্টিকের তো RFL এর আলমারি বের হয়েছে, ওয়ার্ড্রোব বের হয়েছে, 6-7 হাজার টাকা দাম। ওইটাই পাও লাগে, কিন্তু কেউ সালাম করে না, চুমা দেয় না। 30 টাকা 50 টাকা দিয়ে একটা প্লাস্টিকের রেহাল কিনে আনছি, কোরআন শরীফ রাইখে এখন তারিখ পরেও নাই।
কোন রকম ওইটাই পাও লাগতে সাথে সাথে সালাম করে। প্রবাদ আছে যে পরশ পাথরের সাথে লোহা লাগলে লোহা স্বর্ণ হয়ে যায়, কিন্তু কিসের পরশ পাথর এটা এখন পর্যন্ত কেউ দেখি নাই। আরে পরশ পাথরের চেয়ে তো উত্তম আমাদের কোরআন। কোরআনের সাথে যে লেগে যায় তার দাম আল্লাহ বাড়ায় দেয়। সামান্য একটা রেহাল আনছে, এখন পর্যন্ত কোরআন রাখে নাই, তাই এত সম্মান। কোরআনের গিলাপ বানাইতে গেলে সবচেয়ে নরমাল কাপড় দিয়ে আমরা গিলাপ বানাই। টিভির উপর তো বিশাল একটা কাপড় পর্দা থাকে, নিজেদের গায়েও তো 1000-2000 টাকা দামের জামা থাকে। কোন সময় জামাটায় পাও লাগলে জামা সালাম করি নাই, কিন্তু 30-40 টাকা গজের কাপড় এটাই পাও লাগছে সাথে সাথে সালাম করে। সম্মানটা বেড়ে গেল কেন? সম্মানটা ওই জন্য বাড়ছে যে কাপড়টা এখন কোরআনের সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ। বলা হয় কোরআনের সাথে যে লেগে যায় তার সম্মান আল্লাহ বাড়ায় দেয়। কোরআন নাজিলের মাস এই রমজান মাস। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআনের উপর আমল করতে হবে। যারা এখনো সহি শুদ্ধ করে পড়তে পারেন না, সামনে থেকে আল্লাহ সকলকে সহি শুদ্ধ ভাবে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। সাহাবী বলতেছে, না না, আমি 1 বছর পুরাই রোজা রাখবো, আমি 6 মাস রোজা রাখবো আর 6 মাস ইফতার করবো, তা হবে না। আমি রোজার অনেক মজা পেয়েছি, এটা তার ইবাদতের শক্তি আলাদা। আবার এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে রোজা রাখার পারমিশন নিছে, অনুমতি নিছে। আল্লাহর রাসূল বলছিল তুমি মাসে 3 দিন 3 দিন রাখো। সাহাবী বলছেন না, বলে 6 মাস রাখো, 6 মাস খানা খাও, বলে না। শেষ বেলায় সাহাবীর 79 বছর বয়স হয়ে গেছে, এবার তো রোজা রাখতে একটু কষ্ট হয়। তখন বলতেছে, আমাকে আল্লাহর রাসূল বলছিল, কিন্তু আমি আল্লাহর রাসূলের কথা তখন শুনি নাই, এখন বৃদ্ধ বয়সে এসে আমার কষ্ট হইতেছে। যাই হোক, রোজা ভাঙবো না, কারণ সাহাবীরা যে যা আমল করত এই আমল তারা মৃত্যু পর্যন্ত করত, মৃত্যুর আগে আমল ছাড়তো না। আবার এক সাহাবী রোজার সময় দিনের বেলা রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করে ফেলাইছে। আসলে এই কিছু ঘটনা এগুলো তো আমাদের সামনে পাঠাইছে যে উম্মত যেন শিক্ষা পায়। যদি ওই সাহাবী ওই কাজটা না করতো, বলা হয় আল্লাহ নিজেই করাইছে, কারণ তাইলে উম্মত করার পরে কি পাইতো? স্বামী স্ত্রী সহবাস করে ফেলছে। এবার এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, আল্লাহর রাসূল, আমি আমার স্ত্রীর সাথে দিনের বেলা মিলামেশা করে ফেলেছি। তা আল্লাহর রাসূল বলে, যাও গোলাম আজাদ করো। সাহাবী বলে, আমি মিসকিন, আমি গরিব, আমি আবার গোলাম পাবো কই? বলে 2 নাম্বার অপশন, 60 জন মিসকিনকে খানা খাওয়াও। সাহাবী বলে, আমি নিজেই মিসকিন, আমি আবার 60 জন মিসকিনকে কিভাবে খানা খাওয়াবো? বলে তাহলে 3 নাম্বার অপশন, তুমি 60 দিন রোজা রাখবা। সাহাবী বলে, 1 মাস রোজা রাখতে যাইয়া এই আমি পেছাই ফেলাইছি, আমি আবার 60 দিন রোজা রাখবো। আল্লাহর রাসূল বলে, এই নাও, তোমাকে কিছু আটা দেওয়া হলো আর খেজুর দেওয়া হলো, এইগুলা 60 জন মিসকিনকে দিবা বা তুমি মিসকিনদের খাওয়াবা, তাইলে হয়ে যাইবে। সাহাবী বস্তা মাথায় লইয়া কয়, কি মিসকিনরে দেব? আমি নিজেই একজন মিসকিন, এগুলো সব আমি খাবো, এগুলো আমার হক। আল্লাহর রাসূল মুস্কি হেসে দিছে। বলা হয় আল্লাহর রাসূল আল্লাহর হাসা ছাড়া আল্লাহর রাসূল হাসে না, আল্লাহর বলা ছাড়া আল্লাহর রাসূল কথা বলে না। আল্লাহর রাসূল হেসে দিছে মানে অনুমতি পাস। মেয়েদেরকে
মেয়েদের বাবা মা যখন জিজ্ঞাসা করে অমুক ছেলের সাথে তোমার বিবাহ ঠিক হয়েছে, তুমি কি রাজি? অনেক মেয়ের শরম বেশি থাকে, কথা বলে না, হাসে যে হ্যাঁ আমি রাজি। তো আল্লাহর রাসূলের হাসি দ্বারা এটাই হয়েছে যে অনুমতি পাস, তুমি মিসকিন, তুমি খাইলেও হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্র বুঝতে হবে, কিন্তু আমাদের তো এখন যত দেয় ততই লাগে। কোটি টাকার সম্পদ হয়, নিজে কয় আমি মিসকিন। এক এক মানুষের ইবাদত করার শক্তি এক এক রকমের, কিন্তু অন্যান্য মাসে শয়তান দাগা দেয়, ইবাদত করিস না, এই মাসে শয়তান বান্দা। এই জন্য এই মাসে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। যেভাবে রোজা রাখার নিয়ম, রোজা মানে হলো উপবাস থাকা, কিন্তু আমরা তো দিনের বেলা এক বেলা না খাই, দুপুর বেলা খাই না শুধু, এরপরে সন্ধ্যায় খাওয়া শুরু করি, আর রাইতে 2-3 ঘন্টা ঘুমাই আর খাই গেলি। কিন্তু না, রোজা মানে হলো সীমিত খাওয়ার জন্য, কিন্তু এক বেলা না খাই থাকে, তারপরে 6 বেলা ইফতারিতে খাই ফেলাই। আবার কেউ রমজান আসলে সুবিধা নেয় ব্যবসায়ীরা, যে রমজান আসছে বাজার কিছু আটকাই রেখে তারপরে দাম বাড়াই দেয়, রমজানের নামে ব্যবসাও করে। অথচ রমজান আসছে মুত্তাকি হওয়ার জন্য, আর এই মাসেও রাস্তায় নেমে স্লোগান দেয় স্বাধীনতা চায়, সিগারেট খাওয়ার, বিড়ি খাবে, এর স্বাধীনতা চায়। এই আজব আজব স্লোগান, যেগুলা কোন আন্দোলনের মধ্যে পড়ে না, এমন আন্দোলন বাংলাদেশে হয়। বিড়ি খাওয়ার স্লোগান যারা দিছে, যেই মেয়েরা দিছে, কোন ভালো ভদ্র মেয়ে, কোন সভ্য ফ্যামিলির মেয়ে এই অধিকার রাস্তায় এসে চাইতে পারে না। যারা অর্ধ উলঙ্গ হয় যে নারীরা এই স্লোগান দেয়, মনে করতে হবে টাটকা একটা বেহায়া বেশ্যা, এর চেয়ে কম না। রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে এক যুবক এক বোনকে বলছে আপনার ওড়নাটা ঠিক করেন, এই জন্য যুবককে গ্রেফতার করা হয়েছে। কোন দেশে আছি? শুধু আমরা সব সময় বলে বেড়াই স্বাধীনতা পেয়েছি, 71-এ স্বাধীনতা পেয়েছি, আবার এখন বলি 24-এর 5ই আগস্ট স্বাধীনতা পেয়েছি। কিসের স্বাধীনতা পাইছেন? রমজানের পবিত্রতা রক্ষার্থে ওড়না ঠিক করতে করায় উচিত কথা বলার কারণে যদি গ্রেফতার হয়, তাহলে বুঝতে হবে এখনো স্বাধীনতা পুরোপুরি পান নাই, এখনো সকলের নজর আপনার দেশের উপরে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছেন আর আমিন বলতেছেন, দ্বিতীয় মিম্বারে উঠছেন, আমিন বলছেন, 3 নাম্বার মিম্বার উঠছে, আমিন বলছে, 3 বার আমিন বলছে। নামাজ শেষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহর রাসূল কোন সময় দেখি নাই আপনি মিম্বারে ওঠার সময় আমিন বলেন, কিন্তু আজকে আমিন বললেন কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি যখন প্রথম মিম্বারে পা রাখছি, পা রাখার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে রমজান পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, তারা ধ্বংস হোক। আর আমি আমিন বলছি। জিবরাইল আলাইহিস সালাম যিনি ফেরেশতাদের সর্দার, এনার দোয়াই তো উপযুক্ত। তারপরে আবার সম্মানের স্থানে যিনি আল্লাহর রাসূলের পরে দ্বিতীয় স্থানে তার সম্মান, সারাদ আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছি। রমজান মাস আসছে, কিন্তু যারা গুনাহ মাফ
পৌঁছাইতে পারবেন না, তাকওয়া অর্জন করতে পারবেন না। তাদের জন্য জিবরাইল আলাইহিস সালামের বদদোয়া তাদের উপর লেগে যাবে, তাদের জন্য ধ্বংসের দোয়া করা হয়েছে। এরপরে দ্বিতীয় মিম্বারে উঠছে, বলা হয় আল্লাহর রাসূলের নাম নেওয়া হয় কিন্তু দুরূদ শরীফ পড়া হয় না। যে দুরূদ শরীফ পড়ে না বাকিল, এটাকে বলা হয় বাকিল কিবটিয়া। যে কৃপণতা করে আপনার নাম নেওয়ার ব্যাপারে কেউ ধ্বংস হোক। আর আল্লাহর রাসূল বলছে আমিন। যারা আল্লাহর রাসূলের নাম শোনার পরে আল্লাহর রাসূলের নামে দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, এদেরও ধ্বংসের দোয়া করা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে, বলা হয় অমন সন্তান, যে সন্তান তার নিজের মা নিজের বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইছে কিন্তু মা বাবার সাথে সঠিক ব্যবহার করে নাই, মা বাবার খিদমত করে নাই। আল্লাহর রাসূল বলছেন মা বাবার সাথে এমন আচরণ করবে না যে তোমার কোনো কারণে কষ্ট পেয়ে মা বা বাবা বলল আহ, এই আহ শব্দটা তাদের মুখ থেকে উচ্চারণ করায় না। এখন তো বৃদ্ধাশ্রমের আমল আসছে। এমন এক সময় ছিল সন্তান নিজে নিজের মায়ের খিদমত করেছে, সন্তান তার বাবার খিদমত করেছে। 2-3 মাস আগে আমি ঢাকা গেছিলাম, একজন আলেম মুফতি হামিদ জহির নাম, এত সুন্দর চলাফেরা, কিন্তু তাকে বসায় একজন বলতেছে যে হযরত তার নিজের বাবা বাথরুমে যাইতে পারে না, খাটে শোয়া, খাটের ভিতর বাথরুম করছে, এটা নিজে নিজের হাত দিয়ে পরিষ্কার করছে। কত বড় একজন ব্যক্তি, অথচ নিজের বাবার ময়লা নিজে নিজে পরিষ্কার করতেছে। তারা এই জিনিসটা বুঝছে যে মা বাবার খেদমত করলে কিভাবে করা লাগে। আর না হয় তারাও পারত বৃদ্ধাশ্রমে দিয়ে আসতো। বৃদ্ধাশ্রমের আমল এসে মা বাবার খেদমত আমাদের ভিতর নাই, হতভাগা হবে না কি হবে? নেক নজরে মা বাবার দিকে যখন চোখে চোখ পড়ে, বলা হয় কবুল হজের সওয়াব পায়। টাকা দিয়ে হজ করতে গেছে, হজ কবুল হয়েছে কিনা সন্দেহ আছে। এর ফল আল্লাহ চাইলে দিবে, আল্লাহ চাইলে নাও দিতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু মা বাবার দিকে নেক নজরে তাকাইছে তো কবুল হজের সওয়াব পাইবে। যতবার সন্তান তার মা বাবার দিকে নেক নজরে তাকাইবে ততবার কবুল হজের সওয়াব পাবে। অথচ মা বাবাকে আজকাল বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। এই জন্য ভাই, মুত্তাকি হওয়ার মাস আসছে, ইবাদতের মৌসুম, বেশি বেশি ইবাদত করতে হবে। যেভাবে ইবাদত করলে আল্লাহর কাছাকাছি যাওয়া যেতে পারে, আল্লাহর কাছে যাওয়া যেতে পারে, যেভাবে ইবাদত করলে রমজানকে কাজে লাগানো যায়, মনে হয় যেন রমজানের ইবাদত করে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি। আর যারা রমজানের রোজা রাখে না, আমার মনে হয় এরা 2 দিক দিয়ে ধরা খাবে। এক হলো রমজানের রোজা রাখেই না, আর একটা হলো প্রত্যেকটা জিনিসের শুকরিয়ার বিষয় আছে। রমজান পাইলো, রোজা রাখলো না, তার মানে না শুকরিয়া করলো। এই জন্য ভাই, আপনি যদি দোকানের পর্দার ভিতরে যাইয়া চা বিস্কুট খান, আল্লাহ দেখে কিনা? আপনি যদি জঙ্গলের ভিতরে লুকায়া লুকায়া কিছু খান, সেটা আল্লাহ দেখে। এই জন্য রমজান মাস আসছে, ইবাদতের মৌসুম, বেশি বেশি ইবাদত করি। সব সময় মুখের ভিতর কাজ বাজ করি আর মুখে জপতে থাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট ছোট তাসবিহগুলা অযথা কথা না বলে এগুলা মুখে জপতে থাকি। আর বেশি বেশি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এইগুলা বেশি বেশি আমল করব।
আর যারা কোরআন পড়তে পারি না, একেবারেই পারি না, কেউ কেউ আছে 1 ঘন্টায় 3 পারা 4 পারা পড়ে, কেউ কেউ দিনে 2-3 ঘন্টা সময় দিলে 10 পারা পড়ে ফেলাইতে পারে, আবার কেউ 1 পারা পড়তে 1 ঘন্টা লাগে। এমন আছেন যে আপনার 1 ঘন্টায় 1 পারাও শেষ হয় না, অনেক কষ্ট হয়। আপনি সূরা ইখলাসের আমল করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা পড়ার সওয়াব, 2 বার পড়লে 20 পারা পড়ার সওয়াব, 3 বার পড়লে আপনি পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব পাইতেছেন। অযথা কত কথা বলি, অযথা কথা বলে সময় নষ্ট করি, অথচ সূরা ইখলাস পড়তে 1 মিনিটও লাগে না। তো এইভাবে যদি 3 বার করে পড়েন, তাহলে আপনার প্রত্যেক 3 বার পড়া 1 খতম কোরআন পড়ার সওয়াব পাইতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, বলুন আমিন। যেইভাবে রমজানের ইবাদত করলে আল্লাহর কাছাকাছি পৌঁছা যাইতে পারে, আল্লাহর কাছাকাছি নৈকট্য হওয়া যেতে পারে, সেইভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে, বলুন আমিন। যেই কথাগুলো হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।